বিশ্ব পরিবেশ দিবসে রাউজান পৌর এলাকায় আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ি চালু। বিস্তারিত থাকছে চট্টগ্রাম রাউজানের প্রতিনিধি নেজামুদ্দিন রানার প্রতিবেদনে। চট্টগ্রামে রাউজানে বিশ্ব পরিবেশ দিবসে রাউজানের র্যালি, আলোচনা সভা ও এলাকা ভিত্তিক আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ি চালু করা হয়। 5ই জুন বুধবার বিকেল 3 ঘটিকায় রাউজান পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাড়ি ও এলাকা ভিত্তিক অপচনশীল আবর্জনা সংগ্রহের লক্ষ্যে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ি চালু করা হয়। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা ছোটবেলা গাছগুলো কাটতে 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 আমি এত সুন্দর কথা বলেছেন যে আমার বলা আরেকটা জানা হচ্ছে জ্ঞান। এই আমাদের ইফেক্ট একটা কথা রয়েছে যে বাটারফ্লাই ইফেক্ট একটা যেরকম শিক্ষক রয়েছেন, এটা আমাদের জন্য একটা বিন্দু, আজকে দিবসের একটা বিন্দুতা রয়েছে। আমাদের খরার যে তাপমাত্রা যে বিষয়গুলো রয়েছে, পরিবেশ আমাদের যিনি সম্মানিত চেয়ারম্যান মহোদয় সেন্টিমেন্ট কি, ব্রিটিশদের কিন্তু এখনো প্রাণপ্রিয় অভিভাবক, রাউজানের মাটি ও মানুষের নেতা, 5 বারের সাংসদ জনতা ডিএম ফখরুদ্দিন চৌধুরীর উদ্যোগে আর রাউজান পৌরসভার সুদক্ষ মেয়র জনাব জমিরুদ্দিন পারভেজের সহযোগিতায় আজিয়া পৌরসভার যেই আবর্জনা সংগ্রহ করি বেলায় ওয়ার্ডে যাইরা যেন উদ্যোগ লই এয়ারলাইন রাউজান পৌরসভার মেয়রেরও ধন্যবাদ জানাই যে এমপি সাহেব যেন তার গ্রিন ক্লিন পিঙ্ক সিটির রূপক ইয়ান বাস্তবায়ন লাই পৌরসভা যে উদ্যোগ লই ইয়ান লাই আমি মনে হয় পৌরসভা ইয়ান একটা সুন্দর পদক্ষেপ লই ইয়ান বাস্তবায়ন রূপান্তরিত হইব। তাহলে আবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিচ্ছন্ন পৌরসভা পৌরসভা গড়ে তুলে ধরলে বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য রাউজানের অভিভাবক পিঙ্ক গ্রিন ক্লিন, যিনি রাউজানের স্বপ্নদ্রষ্টা, যিনি যার এই পরিকল্পনা আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি পৌরসভা শুরু থেকে ওনার দিক নির্দেশনায়। তো আজকে এই যে ব্যানগুলি আমরা এই যে প্রকল্পের মাধ্যমে আমরা পেয়েছি, আরো ময়লার গাড়ি আত্মীয় সব ওই গ্রামে গঞ্জে আমরা অনেক সময় দেখা যায় মেইন সড়ক গুলি পরিষ্কার করি, গ্রামগঞ্জে অনেক বাড়িঘর ময়লাগুলো পরিষ্কার হয় না। তো আমাদের যে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমাদের যে প্রকল্পগুলি আজকে শুরু হয়েছে হচ্ছে পচনশীল এবং অপচনশীল, এগুলি আমাদের চালু রাখার জন্য আমাদের আরো ময়লার প্রয়োজন আছে। গ্রামগঞ্জে যে জায়গায় ময়লা আবর্জনা গাড়ি যায় না, সেখানে আমরা এই ভ্যানগুলির মাধ্যমে গ্রামের বাড়িতে ওই আবর্জনা গাড়িগুলি পৌঁছে দেওয়ার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য মূলত এই কাজগুলো আমরা করছি। বিশেষ করে আমি মনে করি এগুলির মাধ্যমে গ্রামের যে ময়লা আবর্জনা আশেপাশে তাহলে পরিবেশ নষ্ট করে, এই পরিবেশগুলোকে আমরা এই কার্যক্রম আমরা যে মহোদয়ের দিক নির্দেশনায় উদ্বোধন করছি। তো আশা করি এটার মাধ্যমে মানুষ সাধারণত এই গ্রামের বিশেষ করে এই গলিতে যে গাড়ি ট্রাক যায় না, ওই এলাকায় আমরা এই গাড়িগুলি পাঠাচ্ছি। এখানে আপাতত 10টি আছে, আরো 10টি আসবে। তারা পৌরসভার ওয়ার্ডে গাড়িগুলি যায়, এইগুলি আমরা আবার নিয়ে আমাদের রিসাইক্লিং প্রকল্পে আমরা এই ময়লাগুলি ফেলবে। ডেলি ভিত্তিক আমাদের যারা ড্রাইভার থাকবে এদের মাধ্যমে আমরা আশা করি পৌরবাসীর জন্য যে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব আধুনিক পৌরসভা গড়ে তোলার যে কাজ করছি, এগুলি একটা সহায়ক এই গাড়িগুলি ভূমিকা রাখবে। আরো গাড়ি আমাদের প্রয়োজন আছে, যেহেতু আমরা পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই। তো এটার মাধ্যমে আমরা মনে করি মানুষ উপকৃত হয়, মহিলা আবর্জনা মুক্ত থাকতো বলে আমার বিশ্বাস। আরো গাড়ি আসবে, আরো চাহিদা আছে আমাদের, এই চাহিদা মতো আমরা আরো কাজ শুরু করবো। বিশেষ করে আমাদের মাননীয় মহোদয় সন্তান জনাব ফরাজ চৌধুরী কেউ কাজ করছে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব, ওনারও মাধ্যমে আমরা অনেক কিছু সহায়তা পেয়েছি। ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আরো পরামর্শ দিয়েছেন আমাদেরকে, এই কাজগুলি আমরা আগামী দিনে পৌরসভায় করবো। সকলকে আমি ধন্যবাদ জানাই।